ফের আলোচনায় মমতা ব্যানার্জির আসন ভবানীপুর, পাল্টে যেতে পারে ফলাফল। এদিকে মুখ্যমন্ত্রীর পদ হারাতে চলেছেন শুভেন্দু অধিকারী। ভোট চুরির সকল তথ্য ফাঁস। সুপ্রিম কোর্টের রায়ে কপাল খুলে গেল মমতা ব্যানার্জির। বাতিল হচ্ছে 32 আসনের নির্বাচন। গায়ে কালো কোট পরে আদালতে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। পেছনের দরজা দিয়ে ঢুকে ক্ষমতা দখলের যে বিরাট চুরি চামারি নরেন্দ্র মোদীর দল করেছে, তার সব প্রমাণ এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে। তবে কি জালিয়াতির মুখোশ খুলে আবারও নিজের জায়গায় ফিরছেন আসল হকদার মমতা বন্দ্যোপাধ্যায়? এখন এই 32 আসনের ফলাফল যে কোনো মুহূর্তে বাতিল ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। কপাল পুড়ল বিজেপির। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, কপাল পুড়তে চলেছে খোদ নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্টের ভেতর থেকে এমন এক খবর বেরিয়ে এসেছে যা শুনলে বিজেপির বড় বড় নেতাদেরও মুখের হাসি মুহূর্তে মিলিয়ে যায়। পশ্চিমবঙ্গের রাজনীতির দিদিকে এবার আইনি লড়াইয়ে নামলেন। 15 বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটেছে মাত্র কিছুদিন আগে, কিন্তু ক্ষমতা হারানোর রেশ কাটতে না কাটতেই আজ কলকাতা হাইকোর্টের করিডোরে দেখা গেল পরনে আইনজীবীদের কালো গাউনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাজির হয়েছেন আদালতের কাঠগড়ায়। কিন্তু কেন এই পরিস্থিতি? কি হতে চলেছে তৃণমূল নেত্রীর ভাগ্যে? ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় বিপর্যয়ের পর রাজ্যে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ 1.5 দশকের শাসনের অবসান ঘটিয়ে মসনদে বসেছে বিজেপি। আর এই ক্ষমতার রদবদলের পরপরই রাজ্য জুড়ে দানা বেঁধেছে নির্বাচন পরবর্তী সহিংসতার গুরুতর অভিযোগ। রাজনৈতিক কর্মী এবং দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আজ সশরীরে আদালতে হাজিরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবার নজর কেড়েছে তার পোশাক। সচরাচর সাদা শাড়িতে অভ্যস্ত এই নেত্রীকে আজ দেখা গেছে আইনজীবীদের কালো গাউনে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই মামলার গুরুতর অনুধাবন করেই তিনি আইনি পোশাকে আদালতে লড়াই করতে নেমেছেন। রাজ্য রাজনীতিতে এখন প্রধান প্রশ্ন, এই মামলা কি মমতার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে, নাকি আদালতের এই লড়াইয়ে তিনি আবারও নিজের দাপট প্রমাণ করবেন? একদিকে বিজেপির নতুন সরকার, অন্যদিকে সহিংসতার অভিযোগে বিদ্ধ সাবেক প্রশাসন। দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জয়লাভ করেছে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনটাই দাবি করেছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রিয় দর্শক, এই বিষয়টাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির কিছু সমর্থক এবং শুভেন্দু অধিকারীর সমর্থনের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করেছে। তবে এবার কিছু কিছু কেন্দ্রের মধ্যে আবারও ভোট গণনার জন্য হাইকোর্টে মামলা করেছে মমতা ব্যানার্জি। হাইকোর্ট থেকে নির্দেশ আসছে এমনটাই, আবারও পুনরায় ভোট গণনা এবং বিবেচনা করে দেখা হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বিধানসভা নির্বাচনের সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। ফের আলোচনায় মমতা ব্যানার্জির আসন ভবানীপুর, পাল্টে যেতে পারে ফলাফল। আদালতে পুনর্গণনা হলে কি হেরে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? ভবানীপুর বিধানসভা ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ মমতা ব্যানার্জি। মামলার প্রথম শুনানিতেই নির্বাচন কমিশনকে একগুচ্ছ নির্দেশিকা দিল হাইকোর্ট। কেন্দ্রের ইভিএম, ভিভিপ্যাট, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ উচ্চ আদালতের। আদালতের অনুমতি ছাড়া নির্বাচনী কোনো তথ্য মুছে দেওয়া যাবে না, স্পষ্ট জানিয়েছে আদালত। 2 মাস পরেই পরবর্তী শুনানির তারিখ দিয়েছে আদালত। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, নিজের গৃহ সমষ্টি ভবানীপুরে তিনি হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে। আর এই অভিযোগ শুধু আদালতে নয়, বিগত 4 মে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের দিনেই ফলাফল নিয়ে দাবি করেছিলেন মমতা ব্যানার্জি। একটা রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালতে উচ্চারিত হচ্ছে এমন একটা শব্দ যা শুনলে এই বিজয়ের সমস্ত আনন্দ মুহূর্তের মধ্যে ছাই হয়ে যেতে পারে। সেই শব্দটা হলো বাতিল। কিন্তু কেন? কার বিজয় বাতিল হতে পারে? পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য যেখানে রাজনীতি শুধু নেতা মন্ত্রীদের বিষয় নয়, রাজনীতি এখানে প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি পাড়ার মোড়ে। এই রাজ্যের সম্প্রতি একটি নির্বাচন হয়ে গেছে,
যে দল বছরের পর বছর বিরোধী দলে বসেছিল তারা এবার মনসনদ দখল করেছে। বাইরে থেকে দেখলে মনে হবে এ তো গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম, মানুষ চেয়েছে তাই পরিবর্তন এসেছে। কিন্তু সত্যিই কি তাই, নাকি এই পরিবর্তনের পেছনে এমন কিছু ঘটেছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারেনি? গল্পটা এখান থেকেই মোড় নিতে শুরু করে। ভারতের নির্বাচনী ব্যবস্থায় একটি প্রক্রিয়া আছে যার নাম সংক্ষেপে বলা হয় SIR। এটি মূলত ভোটার তালিকা যাচাই বাছাই এবং হালনাগাদ করার একটি পদ্ধতি। শুনতে খুবই সাধারণ এবং প্রয়োজনীয় মনে হয়, তাই না? কিন্তু কোনো ধারালো অস্ত্র যেমন সার্জনের হাতে জীবন বাঁচায়, আবার ভুল হাতে পড়লে প্রাণ কেড়ে নেয়, ঠিক তেমনই এই প্রক্রিয়াটিকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাহলে যা ঘটে তা গণতন্ত্রের জন্য মৃত্যু ঘণ্টার চেয়ে কম কিছু নয়। আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আদালতে উপস্থিত তথ্য অনুযায়ী এই নির্বাচনে ক্ষমতায় আসা দল এবং পরাজিত দলের মধ্যে সারা রাজ্যে মোট ভোটের ব্যবধান ছিল 32 লক্ষের কাছাকাছি। শুধু এই সংখ্যাটা শুনলে মনে হচ্ছে বেশ ভালো ব্যবধান, কিন্তু এখন একটু থামুন, কারণ এর পরের তথ্যটা আপনার পুরো চিন্তার কাঠামো বদলে দেবে। ঠিক এই সময়ে SIR প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য জুড়ে প্রায় 35 লক্ষ মানুষের নাম ভোটের তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল। ফলে আপিল ট্রাইব্যুনাল বিচারাধীন ছিল, কিন্তু সেই আপিলের নিষ্পত্তি না করে তাদের বাদ রেখে ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। এবার এই দুটো সংখ্যা পাশাপাশি রাখুন, জয়ের ব্যবধান 32 লক্ষ আর ভোট দিতে না পারা মানুষের সংখ্যা 35 লক্ষ। বিরোধীদের বক্তব্য, এই ধরনের ঘটনাগুলো শুধুই কাকতালীয় নয় এবং এগুলোর বিস্তারিতভাবে তদন্ত হওয়া উচিত। কিন্তু আসল সত্যটা কি এখানে শেষ? মোটেও না। এমন আরো একাধিক আসনের তথ্য আদালতে তুলে ধরা হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট আসনের উদাহরণ নিয়ে পুরো বিরোধী দলের অভিযোগগুলো আরো জোরালোভাবে সামনে এসেছে। সেই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হেরেছে মাত্র 862 ভোটের ব্যবধানে। যেখানে সাধারণত হাজার হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়, সেখানে মাত্র 862 ভোটের পার্থক্য। এখন ধরুন এই সংখ্যাটা মাথায় রাখুন, 862। আর এবার জানুন ঠিক ওই একই আসনে SIR প্রক্রিয়ায় কতগুলো ভোট মুছে ফেলা হয়েছিল। 5432 জন। 862 ভোটের হার, আর 5000-এরও বেশি ভোটার ভোটই দিতে পারেনি। সমালোচকদের মতে এই ঘটনাগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলেছে। আর এই ধরনের আসন একটি নয়, আদালতে পেশ করা হয়েছে 100টি আসনে বিস্তারিত হিসাব, যেখানে প্রতিটিতে একই চিত্র, জয়ের ব্যবধানের চেয়ে ভোট মুছে ফেলার সংখ্যা বহু গুণে বেশি। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রসঙ্গ আছে যা এই পুরো বিষয়টিকে আরো বিতর্কিত করে তুলেছে। এর আগে বিহার রাজ্যে এই একই ধরনের SIR সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, আর সেই মামলায় দেশের সর্বোচ্চ আদালত একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিল। আদালত স্পষ্ট বলেছিল, যদি কোনো নির্বাচনী কেন্দ্রে দেখা যায় যে বিজয়ী এবং পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বেশি, তাহলে সেই পরাজিত প্রার্থী সরাসরি সর্বোচ্চ আদালতে আসতে পারবেন এবং আদালত সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন। এই ঘটনার মাধ্যমে আরো একটি বিতর্কিত অধ্যায় আছে যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। SIR সংক্রান্ত আপিল ট্রাইব্যুনাল যিনি প্রধান ছিলেন, সেই বিচারপতি নির্বাচনের ঠিক আশেপাশের সময়ে হঠাৎ করে পদ ছেড়ে দিয়েছেন। যদিও তার পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি, তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। আদালতে আরো দাবি করা হচ্ছে কিছু ভোটের নাম ভুলবশত বাদ পড়েছিল এবং তাদের ভোটাধিকার পুনর্বহাল সুপারিশও করা হচ্ছিল, তবে সব ক্ষেত্রে সেই সুপারিশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন অবশ্যই এই অভিযোগগুলো নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।